তার কাছে তার হাতে যতটুকু শক্তি ছিল ওইটুকু নিয়ে ওই পর্যন্ত গেছে, আল্লাহ পাকের দেওয়া ওইখান থেকে শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন ডেকে ডেকে মানুষকে বলে না, মানুষ তোমার যখন সব কিছু শেষ হয়ে যাবে, তুমি যখন একা হয়ে যাবার কিছু তোমার কাছে থাকবে না, তখন যদি আমার কাছে ধারণা দাও, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। শিক্ষণীয় বিষয় হচ্ছে যে কেউ যদি আল্লাহর দিকে ধারণা দেয়, তাকে এমন ভাবে সাহায্য করা হয়, সেই সাহায্যটা এমন আসে যে আল্লাহ তাদের সাথে কোরআনে আয়াত নাযিল করেন এবং তাদেরকে কত পবিত্র করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, বাবেল থাকা ওখানে কিছুদিন থাকার পরে শ্বশুর বাড়িতে আল্লাহর পক্ষ থেকে এবার হুকুম আসলো, ইব্রাহিম এই শহরে আর থাকা যাবে না, অনেক দিন হয়ে গেল শান্তির মধ্যে কাটিয়েছো, শ্বশুরালয়ে কাটিয়েছো, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, শুধু দাওয়াতের ময়দানে কাজ করেছো, কিন্তু কষ্ট পায় নাই, ব্যথা পাও নাই। এখানে দাওয়াত দিতে যে আজকে চলে যাও, এখন থেকে নমরুদের কাছে চলে যাও, তার কাছে গিয়ে আবার নতুন করে দাওয়াত দাও। নমরুদের কাছে বছর, নমরুদ রে, এক আল্লাহকে মানো, যিনি এক, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। আকাশ ও জমিনের সকল সমস্ত কিছুর একচ্ছত্র মালিক, এর নাম হচ্ছে আল্লাহ। এভাবে তিনি সাক্ষী দিতে বললেন মানুষকে। আর ওখান থেকে এসে নমরুদকে বললেন যে তোমার দরবার আবার আসছি, আমারও তো আগুনের মধ্যে ফেলে দিলাম, তেমন কিছু পারো না, এখন আসছি যে আল্লাহ আমাকে রক্ষা করছে, ওই আল্লাহর সামনে তুমি এখন ঈমান আনো। বলছে তোমার আল্লাহ কি বলে? বলছে আমার আল্লাহ জন্ম দেয়, মৃত্যু দেয়। তাই নাকি? এটা তো আমিও পারি। তুমি কিরকম পারো? বলছে আমি তো পারি এভাবে, কারাগারের মধ্যে দুইজন লোক ছিল, আরো বেশি লোক ছিল, সেখান থেকে দুইজন লোককে বের করে নিয়ে আসলেন, নিয়ে এসে একজনকে কতল করে দিলেন, হত্যা করে দিলেন, আর একজনকে ছেড়ে দিলেন। আর ইব্রাহিমকে বলছে দেখো, একজন ছেড়ে দিলাম, আর একজনকে হত্যা করলাম, এই তো আমার ক্ষমতা আছে, আমি আবার আল্লাহকে কেন স্বীকার করতে যাব? আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো বড় কথা, আমি তো আল্লাহ, তা আমি আবার কার কাছে আমি আরেকজনের সাথী হবো? এরকম তো লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তিবিদ্যায় ওনার মতো পারদর্শী মানুষ, আদম থেকে সে পর্যন্ত, সেখান থেকে আজ পর্যন্ত কোন হুজুরকে বাদে আর কোন মানুষ এসো আতো আসে নাই যেই লোকটা তার সঙ্গে যুদ্ধ দিতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এর তো বোঝানো যাবে না, সঠিক পথে সে আসবে না, সুতরাং তিনি বললেন দেখো, তুমি যদি এতই কিছু পারো, সকাল বেলায় পূর্ব আকাশে সূর্য যখন উঠতে থাকে আর ওইটা যখন পশ্চিম গগনে অস্তমিত হয় বিকাল বেলা, এইটাকে তুমি পশ্চিম দিকে উঠাও, পূর্ব দিকে নিয়ে আসো, আর পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে সূর্যটাও পূবে এনে তুমি একটু ডুবাইয়া দাও। দেখলাম না আর কিছু করার নাই, এখানে আর পারা যাবে না তার সঙ্গে যুক্তি তর্কে। বলছে আমি তোমার যুক্তি মানি না, তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করতে চাই। কার সঙ্গে যুদ্ধ করবে? আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে যাও। বলছে আল্লাহর যত সেনাবাহিনী আছে সব সেনাবাহিনী ময়দানে নিয়ে আসো, আর আমার যত সেনাবাহিনী আছে তারা তার মোকাবিলা করবে, এই জন্য তাদেরকে নিয়ে আসো। এবার নমরুদের কথা মতো সমস্ত এলাকা থেকে সেনাবাহিনী এক জায়গা হয়ে গেল, তাদের হাতে তরবারি ছিল, ঢাল ছিল, বাদ্য ছিল, এত জোরে বাদ্য বাজাচ্ছিল, কোন শব্দ একজন আর শব্দ আর একজন শুনতে পাচ্ছিল না, এত জোরে তারা ঢোল বাজাচ্ছিল। এই অবস্থায় ময়দানে
নমরুদের সেনাবাহিনী যখন তৈরি হয়ে গেছে, নমরুদ ডেকে ডেকে বলছে, ইব্রাহিম তোমার খোদার সৈন্যকে আমি একটু দেখতে চাই, আজকে সব সেনাকে শেষ করে দেব, এমনকি তোমার আল্লাহকেও আমি শেষ করব, তাছাড়া আমার আর উপায় নাই, তা না হলে তো আমার ক্ষমতাই দুদিকে না, আগে শেষ করা লাগবে তার বাহিনী, তারপর শেষ করবো তাকে। কিছুক্ষণের ভিতরে দেখা গেল যে একটা মেঘ চলে আসছে। ওরা মনে করছে যে মুষলধারে বৃষ্টি হবে, খুবই ভালো হবে, এত গরমের মধ্যে ভিতরে মুষলধারে বৃষ্টি হবে, কিন্তু একটু পরে ঘুম ভাঙলো না, এ তো বৃষ্টির মেঘ না, এর ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। যেই আওয়াজটা আসতেছে, ওরা যত কাছে আসতেছে, মেঘটা যত কাছে আসতেছে, আওয়াজ তত বেড়ে যাচ্ছে, এমনকি তাদের শব্দ এত বেশি, এই নমরুদের যে সেনাবাহিনী ছিল তাদের কাছে শান্ত করে যাচ্ছিল, এতে বাজারে যে শব্দ হয়েছে তার থেকে হাজার হাজার গুণ বেশি শব্দ। কিছু সময়ের ভিতরে দেখতেছে মশা ঘটতেছে। কি ঘটতেছে? মশা। আমাকে মারতে আল্লাহ লাগে। আসুন বন্ধু, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে, মশা চলে আসলো, আল্লাহ মশাকে অর্ডার করলেন, ওদের নাকের মধ্যে ঢুকে গিলে খেয়ে ফেল, ওদের গোশত গুলো খেয়ে ফেল, ওদের রক্ত গুলো খেয়ে ফেল, খবরদার কোনো ক্ষতি যেন তোমাদের না হয়, একটা মানুষও যেন ফিরে যেতে না পারে। চতুর্দিকে মশা, ঢাল অস্ত্র মাত্র ফেলা যায়, মশা তাড়াবে না হুজুর যুদ্ধ করবে, এক পর্যায়ে সেনাবাহিনী সব শেষ। নমরুদ দৌড়ে বাড়ি চলে গেছে, বাড়িতে এই স্ত্রীকে বলছে যে আমার সেনাবাহিনী সব শেষ, আমার দুনিয়া শেষ হয়ে গেল। বলছে কিভাবে? বলছে এই রকমের ঘটনা। ঠিক এই সময় জানলার ভিতর থেকে মশা একটা ঢুকছে, ঢুকে ঢুকবি না ঢুকবে যাই ওর নাকের মধ্যে ঢুকছে। ইজ্জত জানি কে দেয় বলেন? আল্লাহ। আর ইজ্জত কেড়ে নেয় কে জানি? আল্লাহ। হ্যাঁ, এই তিন জায়গায় আসছে। মশাটা এসে ঢুকবে না ঢুকবে, নাকের মধ্যে ঢুকছে, ঢুকে মাথার মধ্যে যে এখন মগজে কামড় দিচ্ছে, কোন টিকতে পারতেছে না যন্ত্রণায়। এক পর্যায়ে দেখা গেল নিজের মাথার পায়ের স্যান্ডেল উঠাইয়া মাথায় যখন মারতেছে, এই না একটু ভালো লাগতেছে। এবার একজন চাকর রাখা হলো, দাস রাখা হলো, তুমি আমার মাথার উপরে এই জুতা দিয়া বাড়াই বাবা, লাঠি দিয়া বাঁশ দিয়া বাড়ালে ভালো হয় না, জুতা দিয়া বাড়িয়ে দিলে ভালো হয়। আল্লাহ যেন শিখাইলেন জুতার পিটান দিয়াই তোকে শেষ করবো, তোর কিছু লাগবে না, তোর মতো খোদারে 1700 বছর হায়াত দিয়েছি, এত বড় অট্টালিকা দিয়েছি, সব কিছু দিয়েছি, কিন্তু তোরে মারতে লাগবে একটা কি? মশা। কি লাগবে? মশা জাতের মশা না, ল্যাংড়া মশা, এক বংশের কায়দা চলে না, সেই মশা ওরে দিয়ে ভিতরে দিয়ে কাজ করতেছে, আর যন্ত্রণা হচ্ছে, আর ও তো ভিতরে বসে গিলো খাচ্ছে। আর যে পিটাতে জুতো দিয়ে এই ও কামড়তে না, ওই নামটা জুতাটা পিটাচ্ছে তো কামড়তে না, যেই পিটান বন্ধ করে আবার শুরু হয়ে যায় ভিতরে কলের কাজ। কি খেলা খেলি রে আল্লাহ, কি খেলা খেলি রে, আল্লাহর খেলার সাথে কোনো খেলা চলবে না। ওমা করু ওমা কারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তোরা চক্রান্ত করো, আমি আল্লাহ একটু কৌশল করি, আমার কৌশলই ঠিক থাকবে, তোর চক্রান্ত সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। শয়তানের চক্রান্ত যেমন গেছে, তুমি মানুষের যত চক্রান্ত করবা ওই রকমের ধূলার সাথে মিলে যাবে। এগুলো শিক্ষা। এগুলো কি বলেন? একটা ঘটনা, কোরআন শরীফের ইতিহাস বলার কোনো দরকার না তো, তবে নামাজ রোজা করে জান্নাতে যাবে। ইতিহাস কেন বলা হচ্ছে? ইতিহাস থেকে শিক্ষা দেয়। আর মানুষের সবথেকে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে সে শিক্ষা গ্রহণ করে না। এটা তো মানুষের শিক্ষা, ইতিহাস থেকে কিছু শিক্ষার চেষ্টা করে। ও বন্ধু, এভাবে যেতে যেতে 40 দিন পার হয়ে গেল। যে লোকটা তার মাথার উপর জুতা দিয়ে আঘাত করতেছে, তার মধ্যে রাগ হয়ে গেল, আঁকতে পারি না, দিনে রাত নাই দিন নাই, সব সময় তারে কামড়াবে, আমি জুতা
পিঠে সারাদিন কিভাবে কষ্ট করবো, পিটাবো, এত পিটিয়ে তো আর পারি না। রাগ করে একদিন চলে একটা বাড়ি দিয়েছে, মাথাটা পেটে গেছে, মশাটা উড়াল মেরে চলে গেছে। আর দেখে ওর মধ্যে কিলোর কোনো বাড়াই নাই, মশার জায়গা মশা চলে গেছে। আর এর মৃত্যু এখানে এভাবেই হয়ে গেল। যে আমার যে আলোচনাটা সেটা হলো এখানেও ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা করলেন। আর তার আগে এই সময়টার আগেও এসে তিনি বলছেন যে তুমি একবার যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এই মৃত্যুর কিছু আগে আল্লাহ বলেন মুসাকে, ইব্রাহিমকে আবার বলছেন তুমি আবার যাও, যাই তাকে দাওয়াত দাও। যদি সে দাওয়াতটা মেনে নেয় তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেব। এবার আমার আপনার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে কোন মানুষ যদি কাফের অবস্থায় থাকে, এই অবস্থায় 80 বছর যদি তার বয়স হয়ে যায়, আর ইখলাসে কিনের সঙ্গে সে যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলেন তার জীবনের সব গুনাহ মাফ করে দাও। অর্থাৎ ঈমান আনার সাথে সাথে গুনাহ কি হয়ে গেল? মাফ হয়ে গেল, কোনো গুনাহ নাই। একজন হিন্দু মানুষ এই মসজিদে এসে এখন যদি কলেমা পড়ে আর পুরো বিশ্বাস একই নেট রাখে, আর এর উপর যদি আমল করে দেখাতে পারে, তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। ভাইজান